নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কর্কট রাশি, অনেকেই প্রশ্ন করেন যে আমার কর্কট রাশিতে জন্ম হয়ে কৌশিকদা জীবনটা আমার বৃথা হয়ে গেল। কর্কট রাশিতে জন্মালে শুধু দুঃখ আর কষ্টই থাকে। আবার কেউ কেউ গর্ব অনুভব করেন যে এই কর্কট রাশিতে জন্মে আমি যথেষ্ট সুখী, এই কর্কট রাশিতে জন্মে আমি আজকে অনেক ভালো জায়গাতে রয়েছি। এরকম নেগেটিভ পজিটিভ দুটি কমেন্ট আমার কাছে এসেছে। তো আজকে আমি কর্কট রাশি সম্বন্ধে কিছু আলোচনা করব। তার পাশাপাশি কর্কট রাশির মিত্র রাশি কোন কোন রাশি রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। যে রাশির সাথে আপনাদের বন্ধুত্ব বজায় রাখতে হবে, বা রিলেশন করতে পারেন, বিবাহ করতে পারেন, বা পার্টনারে যদি এদের সাথে কাজ করেন সেটাতে আপনারা লাভবান হবেন। এবং কোন বছরগুলো আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে কর্কট রাশির, তাও আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। এবং আগামী 2030 সাল পর্যন্ত কেমন যাবে কর্কট রাশির, বড় বড় গ্রহগুলো যে ট্রানজিট করছে কিনা, তার কি কি ফল আসতে চলেছে একটা পূর্বাভাস দিব। তাও এর উপর আরও আমি ভিডিও আপনার সামনে তুলে ধরবো। জাস্ট একটা আপনাদের সামনে সার্বিক বিচার আমি করতে চলেছি। দেখুন, কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র, এবং এটা জলতত্ত্ব রাশি, এবং রাশিটি হচ্ছে চর রাশি, স্থির রাশি না, এটা চর রাশি। দেখুন, চন্দ্র হচ্ছে একটা জলতত্ত্ব গ্রহ, এবং রাশিটাও কিন্তু জলতত্ত্ব রাশি। দেখুন, এই রাশি কর্কট রাশির আমি দেখেছি, কর্কট রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন না, এরা একটু ইমোশনাল গোছের কিন্তু হয়। ইমোশনাল এদের মধ্যে খুবই কিন্তু দেখা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাঝে মাঝে দেখবেন এদের মুড সুইং, কর্কট রাশির ভালো আছে 4-5 দিন পর আবার মুড সুইং এদের কিন্তু হয়ে যায়। কর্কট রাশির মধ্যে এটা কিন্তু বিশেষত্ব রয়েছে। এক হচ্ছে ইমোশনাল, দুই হচ্ছে মুড সুইং। এবং এরা যে কোনো কাজ চটজলদি করে, মানে দেন অ্যান্ড দেয়ার, এখনকার কাজ এখনই করব, এরকম মানসিকতা, যেটাতে এরা কিন্তু অনেক অংশে মুশকিলে কিন্তু পড়ে। ভুল পদক্ষেপ এদের কিন্তু হয়ে যায়। কর্কট রাশি লিখে রাখুন। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে দেখুন যারা রয়েছেন না, দেখবেন এরা একটু উদার প্রকৃতির হয়, উদার। এবং মনে যে কথাগুলো আসে কি না, কোনো কিছু চেপে রাখে না, সবার সামনে সব কথা এরা বলে দেয়, এবং নিজের মনকে কিন্তু এরা হালকা করে। অর্থাৎ অনেকে দেখবেন কথা নিজের মনের মধ্যে, এরা কিন্তু ভাবে কেউ শুনুক আর না শুনুক, আমি তো আমার কথাটা বলে আবার ভিতরটা হালকা করলাম, মনের ভিতরটা হালকা করলাম। এটা কিন্তু কর্কট রাশির নেচার রয়েছে। এবং এরা যথেষ্ট হেল্পফুল হয়, সাহায্য করে। এবং অন্য কেউ যদি কোনো বিপদে পড়ে, এরা কিন্তু তাতে ঝাঁপিয়ে পড়ে, তাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে। এরা অন্যের আনন্দে, অন্য কেউ যদি ভালো কিছু হয় সেটাতে এরা কিন্তু খুবই আনন্দিত কিন্তু এরা হয়। অর্থাৎ অন্যের আনন্দে আনন্দিত কিন্তু এরা কিন্তু হয়ে থাকে কর্কট রাশি। আর খুব দায়িত্ব নিয়ে বলছি কর্কট রাশি। কর্কট রাশি দেখবেন বিশেষ করে এদের ধৈর্য জিনিসটা একটু কম থাকে। ধৈর্য এবং সহ্য, এই জিনিসগুলো এদের মধ্যে কম থাকে। এবং কর্কট রাশির মধ্যে দেখবেন যথেষ্ট একটা দেখবেন মানে চাই যে এরা প্রচুর মানুষের সাথে মিশতে কিন্তু পারে। মানে এদের ফ্রেন্ড সার্কেলটা না প্রচুর হয়, মানুষের সাথে মিশা, মানুষের সাথে কথা বলা, বিহেভিয়ার এদের মধ্যে খুব ভালো হয়।
এরা যথেষ্ট নম্রভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, এবং এদের মধ্যে সহযোগিতা ভাবটা কিন্তু যথেষ্ট থাকে। তবে আবারও বললাম, যেটা হচ্ছে ইমোশনাল, এটা খুবই খারাপ। কিছু কিছু ক্ষেত্রে মুড সুইং এবং চটজলদি যে কোনো কাজ হঠকারিতাতে করে ফেলা, হঠকারিতা, এইটাই কিন্তু কর্কট রাশির কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইনাস পয়েন্ট কিন্তু রয়েছে। দেখুন, এটা জলতত্ত্ব রাশি, আবারও বললাম, এবং এর মালিক হচ্ছে যেহেতু চন্দ্র, না, আমি একটা কথা বলি, দেখবেন মন মানসিকতার দিক থেকে এরা কিন্তু যথেষ্ট ভালো হয়, এবং মায়ের সঙ্গে এদের সম্পর্ক অনেক অংশে ভালো কিন্তু থাকে। মাতৃভক্তি এদের মধ্যে কিন্তু অটুট আমি কিন্তু দেখতে পাই। এই হচ্ছে কর্কট রাশি নেচার। অনেকে যে বলছেন যে খারাপ হয়, এটা হয়, দেখুন খারাপ হয় সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কী রয়েছে তার উপর বিচার করতে হবে। রাশিতে জন্মালেই যে খারাপ হয় এটা নয়, কারণ আপনার নবগ্রহের স্থিতি যদি খারাপ থাকে, সে যে কোনো রাশি হোক না কেন, 12টি রাশির মধ্যে, সেখানে কিন্তু আপনার খারাপ হবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্ম ছককে আগে দেখুন, এবং এদের মধ্যে দেখবেন যথেষ্ট একটা ট্যালেন্ট, আমি দেখেছি যথেষ্ট ট্যালেন্ট এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশি। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বললাম। এবার আসি কর্কট রাশির কোন কোন রাশিগুলো মিত্র রাশি হয়, যাদের সঙ্গ ছাড়া উচিত নয়। একবার যদি আপনার সঙ্গে এই রাশিগুলো যদি মিল হয় কি না, এদের সঙ্গ আপনি ছাড়বেন না। প্রথম যে রাশির আমি কথা বলবো কর্কট রাশির সাথে যে যে রাশি মিত্র হয়, সেটি হচ্ছে সিংহ রাশি, মীন রাশি, সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, এবং কিছু কিছু ক্ষেত্রে বেটার দেয় আপনার বৃষ রাশি। অর্থাৎ সিংহ, মীন, বৃশ্চিক, মেষ এবং বৃষ, এই 5টি রাশির সাথে আপনি বন্ধুত্ব বজায় রাখুন, পার্টনারশিপ বিজনেস করতে পারেন, অথবা এই রাশিগুলির সাথে আপনি বিবাহ করতে পারেন, বা এই রাশিগুলো আপনার পরম মিত্র রাখতে পারেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু লাভজনক হবে। এবার আলোচনা করি কোন কোন বছরগুলো কর্কট রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম দেয়। সেই বছরগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি, চেঞ্জ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায়। দেখুন, আপনারা অবশ্যই নোট ডাউন করবেন যারা ভিডিওটি দেখছেন, কোন কোন বয়স আপনাদের ক্ষেত্রে শুভ দেয়। 1 নম্বর হচ্ছে আপনাদের 29, বয়সটা খুবই ভালো। 32, 33, 29, 32, 33 লিখে রাখুন। 38, খুবই ভালো ভালো এই বছরগুলো। 47 এবং 56, এই বয়সগুলো কিন্তু আমি দেখেছি কর্কট রাশির ক্ষেত্রে একটা শুভ মুহূর্ত বা শুভ সময়, গোল্ডেন টাইম নিয়ে কিন্তু আসে। খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আমি বলছি। কর্কট রাশি লিখে রাখুন, 29, 32, 33 খুবই টাইম ভালো। 38, এই বছরগুলো আপনারা কিন্তু লিখে রাখুন। 47 এবং 56। এবার আসি 2030 সাল পর্যন্ত আপনাদের কি পরিবর্তন হতে পারে 2026 থেকে 2030। দেখুন, আপনাদের না কোনো শনির সাড়ে সাথী রয়েছে, না কোনো শনির ঢাইয়া রয়েছে। প্রথমেই আসি আপনাদের ক্ষেত্রে, নাম্বার 1 পয়েন্ট, আপনাদের জুন মাসে বৃহস্পতি আপনাদের রাশিতে আসছে। এটা আপনাদের 12 বছর পর আসছে রাশিতে। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসেপ্ট নিতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের জন্য আপনাদের খুবই ভালো। বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 26 থেকে আপনাদের অতি গাঢ় বিবাহের যোগ রয়েছে। ভাগ্য আপনাদের সাথ দেবে
ইনভেস্টমেন্টের জন্য 2026 2027 আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে 2027 সালে, যেটা আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট মজবুত করবে। এর সাথে সাথে আমি আরেকটি আপনাদের পার্ট বলি, শনি কিন্তু আপনাদের নবমভাবে রয়েছে। দেখুন, নবমভাবে শনি ওভারঅল ভালো রেজাল্ট দেয়, কিন্তু আপনাদের দেখবেন, আপনারা একটু নোট ডাউন করুন, শনি হচ্ছে একটা ডিসিপ্লিন প্ল্যানেট, নিয়ম শৃঙ্খলা কিন্তু বজায় রাখে। কিন্তু আপনাদের মধ্যে কি চটজলদি, যে কোনো কাজে তাড়াহুড়ো করা, যার জন্য আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। এই সময় নবমভাবে শনি, কাজ হবে একটু ধীর গতিতে হবে, কিন্তু চটজলদি আপনারা করবেন না এবং রাগটা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কমাতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু তৈরি করবে নবমভাবে শনি। তবে পৈতৃক জায়গাটা যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি 2027 পর্যন্ত, এবং 27শে জুন থেকে শনি আপনার কর্মভাবে চলে আসছে। এটা অত্যন্ত শুভ বার্তা আপনাদেরকে দেবে। দেখুন, আপনারা লিখে রাখুন 2027 থেকে 2030 সাল পর্যন্ত, আপনারা নোট ডাউন করুন, কর্মক্ষেত্রে বড় চেঞ্জ। আপনারা বর্তমানে যে জায়গায় রয়েছেন তার থেকে আরও বেটার জায়গা 27শে জুন থেকে 30-এর মধ্যে আপনারা আরও বেটার জায়গায় কিন্তু যাবেন। আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার, এই সম্ভাবনাগুলো আপনাদের দেখা যাচ্ছে এবং সেটা আপনার এমএনসি কোম্পানি হোক, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। মানে আপনারা 2026-এ যেখানে রয়েছে 2027 থেকে 2030 সালের মধ্যে আপনি লট অফ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে কিন্তু মহা পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে। শনির ট্রানজিট, এবং শনি আবার আপনার ঠিক 29শে নভেম্বরের দিক করে আপনার একাদশভাবে আসছে, লাভভাবে। এটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনাদের নতুন নতুন ইনকামের রাস্তা আপনাদের আসবে। আপনাদের পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজগুলো আপনাদের হবে। আপনাদের আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু করবে। অর্থাৎ শনির যে ট্রানজিট আপনার নবম, দশম এবং একাদশ ভাব, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সময় বলা যেতে পারে, আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। বর্তমানে রাহু কিন্তু আপনার অষ্টমভাবে রয়েছে। দেখবেন আপনাদের বিশেষ করে দাঁতের সমস্যা, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হাড়ের সমস্যা, এবং আপনাদের পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাচ্ছে। এই জায়গাটা কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু কিন্তু 2026-এর একদম ডিসেম্বর মাসে রাহু আপনার সপ্তম হাউসে চলে যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ, মত পার্থক্য হবার সম্ভাবনা রয়েছে, কিছু আর্গুমেন্ট হতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা একটু দূরে থাকুন। পার্টনারে কোনো কাজ এই সময় আপনারা করবেন না। 2027 থেকে 2028-এর মে মাস পর্যন্ত, মে জুন পর্যন্ত, যেটা আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু দিবে। কিন্তু 28শে জুন জুলাইয়ের পর থেকে যখন রাহু ষষ্ঠভাবে চলে আসবে না, আমি আবারও বলবো, ষষ্ঠভাবে চলে এসে আপনাদের রোগ, ঋণ, শত্রুতা আপনাদের কমবে। অর্থাৎ রোগের জায়গা, শত্রুতার জায়গা, ঋণের জায়গা আপনাদের কমবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কর্কট রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। কারণ যাদের কেস মামলা মকদ্দমা চলছিল, 2028 থেকে কিন্তু একটা বড় চেঞ্জ আপনাদের নিয়ে আসবে, এবং কম্পারেটিভ পরীক্ষাগুলো যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট নিয়ে আনতে কিন্তু চলেছে। অর্থাৎ রাহুর যে ট্রানজিট বর্তমানে অষ্টমভাবে রয়েছে, ডিসেম্বরে আপনার সপ্তমভাবে যাবে। আমি আবারও বলবো, যে কোনো কাজ করবেন ধীর স্থিরে কাজ করবেন,
বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসবে, পার্টনারশিপ বিজনেস থেকে দূরে চলুন। কিন্তু 28-এ রাহুর যে ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাকে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ এই ছিল কর্কট রাশি কি রেজাল্ট পেতে পারে, কি ফল পেতে পারে। ভিডিওটি যারা দেখছেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, সমস্যা হচ্ছে, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন, পরামর্শ করে নিন, অনলাইন কনসালটেন্সি করুন। পাশাপাশি আপনারা অবশ্যই চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন। যতদিক পারবেন ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। হনুমানজির উপাসনা করুন। জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে আপনাদের দূর হবে। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।